কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। ভগবান হনুমানের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে বৈশাখ মাসে পূর্ণিমা হনুমান জয়ন্তী পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে আর কখন ছাড়বে? পূর্ণিমার নিশি পালন ব্রত পালন করা হবে। পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের সময়সূচি। এবার আমরা জানব হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানের বিশেষ সময় সূচনা। হনুমান জয়ন্তীর দিন বজরংবলীকে প্রসন্ন করে হনুমানের কাছে থেকে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায় করে দেখুন। পান পাতা ও লবঙ্গের সাহায্যে এই উপায়গুলি হনুমানের জয়ন্তীর দিন করলে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এবং সকল প্রকারের আর্থিক সংকটের হাত থেকে মুক্তি পাবেন। কি করতে হবে সবটাই জানাবো এই ভিডিওটি যাওয়ার আগে আপনারা যারা অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে দেবেন এবং ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন, প্রত্যেককে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। রাম ভক্ত হনুমানকে বলা হয় সংকট মোচন। ভগবান হনুমানের আরাধনা করলে আপনি সকল প্রকারের সংকটের হাত থেকে মুক্তি পাবেন। হনুমানজি তার সকল ভক্তদের ভয় বেদনা থেকে মুক্তি করে রাখে। 2024 সালে হনুমান জয়ন্তী 23শে এপ্রিল 2024 মঙ্গলবার পালিত হবে। হনুমান জয়ন্তী সাধারণত চৈত্র মাসে পূর্ণিমার দিন পালিত হয়, কিন্তু 2024 সালে হনুমান জয়ন্তী বৈশাখ মাসে পূর্ণিমার দিনই পালিত হচ্ছে। 2024 সালে হনুমান জয়ন্তীর দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 2024 সালে হনুমান জয়ন্তী মঙ্গলবার পড়েছে। শাস্ত্রে বলা হয়েছে মঙ্গলবার আর শনিবার হনুমান জয়ন্তী পড়লে সেই হনুমান জয়ন্তী খুবই গুরুত্বপূর্ণ। এই দিন ভগবান হনুমানজি পুজো করলে ভক্তদের উপরে কৃপা লাভ করতে পারে। হনুমান জয়ন্তীর এই শুভ যোগ চিন্তা নক্ষত্রে প্রবেশ করবে। চিন্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলবার দিনটি ভগবান হনুমানজি উৎসর্গ করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে হনুমানজি অমৃত আশীর্বাদ প্রাপ্ত। হনুমানজির প্রতি আস্থা ও শ্রদ্ধা এমন ভক্তরা বিশ্বাস করেন যে হনুমানজি কলিযুগে বিরাজমান এবং তার ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট সংকট দূর করে দেবেন। যারা আর আকস্মিক সংকট, রোগ ব্যাধি, যন্ত্রণা, মৃত্যু, ভয়, অর্থ কষ্টের সংকটের সঙ্গে লড়াইছেন তাদের অবশ্যই হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানের পুজো করা উচিত। 2024 সালে বৈশাখ মাসে পূর্ণিমা হনুমান জয়ন্তী পূর্ণাঙ্গ সময় সূচনা। পূর্ণিমা তিথি শুরু হবে এপ্রিল 2024, 9 বৈশাখ 1431 সোমবার রাতের 2:56 তিথিটি সমাপ্ত হবে 23শে এপ্রিল 2024, 10ই বৈশাখ 1431 মঙ্গলবার। শেষ রাত্রি হবে 4:32। 2024 সালে পূর্ণিমার নিশি পালন ও ব্রত উপবাস একই দিনে পালিত হচ্ছে, অর্থাৎ 23শে এপ্রিল 2024, 10ই বৈশাখ 1431 মঙ্গলবার। 2024 সালে হনুমান জয়ন্তী ব্রত পালন করা হচ্ছে। সত্যনারায়ণের পুজোর বিশেষ সময় হতে চলেছে সন্ধ্যা 5:58 পর থেকে সন্ধ্যা 7:34 মধ্যে। 2024 সালে হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানজির পুজোর বিশেষ সময় হতে চলেছে সকাল 7:40 পর থেকে সকাল 10:16 মধ্যে। আবার দুপুর 12:56 পর থেকে দুপুর 3:36 মধ্যে হনুমান জয়ন্তীর দিন পুজো করার বিশেষ সময় হতে চলেছে। গঙ্গা স্নানের বিশেষ সময় হতে চলেছে মঙ্গলবার সকাল 5:14 পর থেকে শেষ হবে 4:32 মধ্যে।
চৈত্র পূর্ণিমা বিধি, গঙ্গা স্নান, দান ধ্যান আদি। হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানজিকে খুশি করতে পান ও লবঙ্গ দিয়ে উপায়টি জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে পান ও লবঙ্গ দিয়ে এই উপায়টি খুবই কার্যকর। এই উপায়টি করলে আপনি সকল প্রকারের ঋণের কষ্ট থেকে এবং সকল প্রকারের আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন হনুমানজির কৃপায়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে পান পাতা বুধ গ্রহের সঙ্গে সম্পর্ক। পান পাতা আর্থিক কষ্ট থেকে মুক্তি দিতে পারে। পান পাতা ও লবঙ্গ দিয়ে একাধিক টোটকার কথা বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে যে টোটকাগুলি করলে আপনার জীবনে একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন তার মধ্যে একটি টোটকা হলো পান পাতা ও লবঙ্গ। যেহেতু 2024 সালে হনুমান জয়ন্তী মঙ্গলবার পড়েছে আর এই উপায়গুলি মঙ্গলবারই করতে হয়। এই উপায়গুলি করার জন্য আপনাকে কি জিনিস লাগবে একটি পরিষ্কার পান পাতা এবং 2টি লবঙ্গ এবং একটি এলাচ যার লবঙ্গর মধ্যে ফুল আছে। করার জন্য হনুমান জয়ন্তীর দিন সন্ধ্যাবেলায় এই উপায়টি করতে হবে। এই উপায়টি আপনি আপনার বাড়িতে করতে পারবেন না, এই উপায়টি মন্দিরে গিয়ে করতে হবে। তবে যদি কোনো কারণে আপনি মন্দিরে যেতে পারছেন না তাহলে আপনি এই উপায়টি বাড়িতে করতে পারেন। সবথেকে ভালো ফল হবে যদি আপনি মন্দিরে গিয়ে এই উপায়টি করতে পারেন। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে লাল অথবা হলুদ বস্ত্র পরে মন্দিরে যাবেন। এরপর যে পান পাতাটি আপনি নিয়েছেন সঙ্গে সেই পান পাতার বোটাটি ভেঙে দেবেন। এই পান পাতার মুখে একটি লবঙ্গ এবং একটি এলাচ রাখবেন। এই পান পাতাটিকে মুড়ে ফেলবেন। পান পাতা ভগবান হনুমানজিকে অর্পণ করবেন। এর সঙ্গে অর্পণ করলে 3টি লাড্ডু, এই লাড্ডু যেন বোঁদে দিয়েই তৈরি হতে হবে। এরপর এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। হনুমান মন্দিরে গিয়ে বজ্রজটা ওম হং হনুমতে নমঃ। এরপর আপনি যে সমস্যায় পড়েছেন, আপনি যদি ঋণের সমস্যা পড়ে থাকেন বা অন্য কোনো সমস্যা থাকে বা আর্থিক সমস্যা থাকে তাহলে আপনি সেই সমস্যাটি হনুমানজির কাছে প্রার্থনা করে বলবেন। যে লাড্ডুটি হনুমানজিকে অর্পণ করেছেন সেই লাড্ডুগুলি আপনি বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন এবং পরে নিজে একটু প্রসাদ হিসাবে গ্রহণ করবে। টানা 3 মাস এই উপায়টি করতে হবে। প্রত্যেক মঙ্গলবারে এই পান পাতা দিয়ে এই উপায়টি করতে হবে। একটি পান পাতা, 2টি লবঙ্গ এবং একটি এলাচ রাখতে হবে। এভাবে উপায়টি করতে হবে। নমস্কার। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।